বন্ধুগণ, আমরা ক্লাস 3-তে ইংলিশ লেকচার ক্লাস 3-তে আমরা দেখেন আরো ওই রুলস এর উপরই উদাহরণ দিই। যদি বলা হয় যে মেয়েটি সুন্দরী, মেয়েটি সুন্দরী, তাহলে কি হবে দেখেন তো। দ্য গার্ল ইজ ভেরি, দ্য গার্ল ইজ ভেরি ভেরি বিউটিফুল, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। তাহলে দেখেন দা গার্ল, এই দা গার্ল এটা হচ্ছে কর্তা, এটা হচ্ছে কি কর্তা। দা গার্ল ইজ, এই দা গার্ল এটা হচ্ছে কর্তা, কারণ এটা মেয়েটি, ইজ ভেরি বিউটিফুল, মেয়েটি খুব সুন্দরী, মেয়েটি খুব সুন্দরী। তাহলে এখানে আমি বলেছিলাম যে কর্তা কোনো কিছু হওয়া বুঝালে আমি যার বসে, তাহলে এখানে মেয়েটি কি হওয়া বুঝেছে বলেন তো? মেয়েটি অবশ্যই সুন্দরী হওয়া বুঝেছে। তাহলে মেয়েটির একটা কি গুণ বুঝাইছে? সুন্দরী হওয়ার গুণ বুঝাচ্ছে। তাহলে কর্তা কোনো কিছু হওয়া বুঝাইলেই সে হচ্ছে কর্তা। যেহেতু মেয়েটি সুন্দরী হওয়া বুঝাইছে সেই দিক দিয়ে মেয়েটি কর্তা, আর মেয়েটি যেহেতু একটা, এই জন্য এখানে ইজ বসছে। হ্যাঁ, আর সুন্দরী হওয়ার জন্য এই ভাবটা বসছে, কিন্তু এখানে ইজ কেন হলো প্রশ্ন তত হইতে পারে। ইজ এই জন্য বসছে যে এটা মেয়েটা হচ্ছে একটা, মেয়েটা কি একটা, একটা বুঝালে কি হয়, একটা বুঝালে কি হয়, একটা বুঝালে ইজ বসে। আর যদি বহু বচন বুঝায় তাহলে কি বসবে? আর বসবে। আর আয়ের পর সবসময় এম হয়, এটা মনে রাখতে হবে। তাহলে দেখেন দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, মেয়েটি খুব সুন্দরী। তাহলে মেয়েটি কি হওয়া বুঝেছে? সুন্দরী হওয়া বোঝানোর জন্য এখানে ইজটা ব্যবহৃত হয়েছে। এখানে যদি বলা হয় তো দ্য গার্ল ভেরি বিউটিফুল, তাহলে কিন্তু সেন্টেন্সটি অবশ্যই 100% রং, 100% ভুল। সো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে এখানে যদি বলা হয় ছেলেটি খুব সুন্দর, তাহলে কি দা বয়, হ্যাঁ, ইজ ভেরি হ্যান্ডসাম, ছেলেটি খুব সুন্দর। এখন মেয়েটি খুব সুন্দর, তারপরে এরকম মেয়েরা খুব সুন্দরী, ছেলেরা খুব হ্যান্ডসাম, এই ইত্যাদি এরকম ভাবে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম।